সম্প্রতি কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে থানায় আত্মসমর্পণ করেন তার স্বামী। জানা যায় সামান্য পুঁটি মাছ কাটতে অস্বীকৃতি জানানোয় এমন ঘটনা ঘটেছে। ঘটনাটির আরেকটু ভেতরে গেলে আমরা জানতে পারি সেই মহিলা ছিলেন 4 বছর বয়সী 2 যমজ সন্তানের জননী। এমন ছোট শিশুদের মায়েদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আজ আমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে জানব, যা নিয়ে এ সমাজে খুব বেশি একটা আলোচনা হয় না। পৃথিবীতে একটি শিশু আগমনের পর সবাই ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে, কিন্তু নতুন মায়ের যে বিশেষ যত্নের প্রয়োজন সেটা অনেকেই বুঝতে পারেন না। একজন সদ্য মায়ের মধ্যে 3 ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হলো পোস্টপার্টাম ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাচ্চা জন্মদানের প্রথম সপ্তাহ থেকে শুরু করে 1 বছরের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো কয়েক বছর ধরে চলমান থাকে এবং প্রকট আকার ধারণ করে। পোস্টপার্টাম ব্লুজকে বেবি ব্লুজও বলা হয়। শিশুর জন্মের 2-1 দিনের মধ্যেই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। হরমোনের প্রভাবে মা হয়তো এই হাসি খুশি, আবার খানিক বাদেই চোখ ফেটে কান্না আসতে পারে। আবার একটু পরে হয়তো মনের কোণে জন্ম নেয় রাগ। অনেকেই হয়তো শিশুকে নিয়ে অযথাই দুশ্চিন্তা করেন। পোস্টপার্টাম ব্লুজের দীর্ঘস্থায়ী রূপ হল পোস্টপার্টাম ডিপ্রেশন। এর সঙ্গে পোস্টপার্টাম ব্লুজের বেশ মিল রয়েছে, তবে এই লক্ষণের পাশাপাশি তিনি নিজেকে একজন ব্যর্থ মা মনে করতে থাকেন এবং গভীর অপরাধবোধে ভুগতে থাকেন। এই সমস্যা তীব্র আকার ধারণ করলে অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে মা সমস্ত কিছুর জন্য শিশুকে দায়ী ভাবা শুরু করেন এবং শিশুর ওপর ক্ষুব্ধ হয়ে হিংস্র আচরণও করে ফেলেন। পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ প্রকাশ পেলে এটিকে হেলাফেলা করার কোনো উপায় নেই। তখন অবশ্যই একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পোস্টপার্টাম সাইকোসিস তুলনামূলকভাবে কম দেখা যায়। যে নারীদের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার রয়েছে তাদের পোস্টপার্টাম সাইকোসিস হওয়ার আশঙ্কা বেশি। পোস্টপার্টাম সাইকোসিসের লক্ষণগুলো বেশ প্রকট। অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা, অদৃশ্য কারো সঙ্গে কথা বলা, অকারণে হাসা, নিজে নিজে কথা বলা, একদম না ঘুমানো, শিশুকে ভয়ঙ্কর মনে করা, এসব সাইকোসিসের লক্ষণ। সদ্য মা হওয়া নারীদের মানসিক সমস্যাগুলোর মধ্যে পার্থক্যগুলো কিন্তু সূক্ষ্ম। এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যদের উচিত নতুন মায়ের প্রতি সহানুভূতিশীল ও আন্তরিক হওয়া। যেহেতু মা শারীরিক এবং মানসিক ধকলের মধ্য দিয়ে যান, তাই মাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। শিশু পালনে মাকে দোষ না দেয়া, অহেতুক উপদেশ, সমালোচনা থেকে বিরত থাকা উচিত। শিশুর পাশাপাশি যে মাও গুরুত্বপূর্ণ, এই বিশ্বাস তার মধ্যে তৈরি করতে পারলে এই ধরনের মানসিক সমস্যাগুলো এড়ানো সম্ভব। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।